কবি কৌশিক সেনগুপ্তের কবিতা দেবতা। আমি মালতী, নোয়াপাড়ায় আমার বাড়ি ছিল। সেই 14 বছর বয়স থেকেই আমি এখানে। আমার মা পেটের জ্বালায় কমলা মাসির কাছে আমায় বিক্রি করে দিয়েছিল। অন্ধকার নামতেই আমাদের কালীঘাটের কানা গলিটা পান, জর্দা, মদের গন্ধে, হিন্দি গানের চটকা সুরে, হঠাৎ দম বন্ধ করা খড়কুটো থেকে ভেসে আসা সিরিয়ালের শব্দে সেজে ওঠে। নিয়নের আলোয় জ্বলে ওঠা হরিণের ছবি, এ দিল মাগে ও। অসুবিধা হতো ছেলেটাকে নিয়ে। খদ্দের এলেই ছেলেটাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে হতো। কতদিন ওই এক চিলতে বারান্দায় গুটি সুটি মেরে ছেলেটার অবাধ ঘুম। আমার মাধুটার খুব ভূতের ভয়। রোজ নাকি একটা কালো দৈত্য ওকে মারতে আসে। দূরে মন্দিরে আরতির ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। ও পাড়ার সত্য মাস্টার আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল খুলেছেন। রোজ বিকেল হলেই বন্ধুবান্ধব জুটিয়ে মাধো সোজা চলে যায় পড়তে। বইপত্র সব জুটিয়ে দেন ওই সত্যবাবু। রোজ ভোর না হতেই মানুষটা সব ছেলে মেয়েদের খোঁজ খবর নেন। কেউ পড়া ফাঁকি দিচ্ছে কিনা, কারো শরীরটা আগুনে ছ্যাঁকছ্যাঁক করছে কিনা, এই সব। মাস্টারমশাই বলেন আমাদের ছেলেমেয়েরা ওনার বাগানের নাকি ফুটে ওঠা সূর্যমুখী ফুল, আর উনি নাকি সেই বাগানের মালিক। সারা রাতের ক্লান্তি মেখে সকালের ঝাঁ ঝাঁ রোদ্দুরে আমার ছেলের পড়ার আওয়াজে ঘুম ভাঙে। কোনো দিন শুনি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আবার কোনো দিন অঞ্জনা নদী তীরে খঞ্জনি কেমন নিজের ভেতর নিজে হারিয়ে যায়। মাধোটা বলে, মা জানো, মাস্টারমশাই বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি রবি ঠাকুর। আমাদের সহজ পাঠের সব পদ্য রবি ঠাকুরের লেখা। আমাদের কানা গলিটা তখন দু চোখ মেলে বড় রাস্তা খুঁজতে চলে। রাতের শেষে আমার চোখের পাতায় ঘুম। আজান ভেসে আসছে। সারা রাত কুকুরটা চিৎকার করে ক্লান্ত হয়ে হাত পা ছেড়ে আয়েসে ঘুমিয়ে। মাধো হঠাৎ সেদিন ঘুম থেকে উঠে আমায় ডাকতে শুরু করে। সকালের এই সময়টায় শরীরটা ভারী হয়ে আসে। মাধো আমায় জোর করে টানতে টানতে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিয়ে গেল। এই সকালে মাস্টারমশাইয়ের বাড়ি কেন যাবি জিজ্ঞাসা করায় মাধুর মুখে একটাই কথা, অঞ্জলি দিতে হবে মা, অঞ্জলি। বৈশাখে কবে যে সরস্বতী পুজো হয় কে জানে। মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিকোনো উঠোন, সুন্দর আলপনা, ছবিতে মালা। মাধো বলে, মা আজ রবি ঠাকুরের জন্মদিন। ভীষণ লজ্জা লাগছিল, আমি জানতাম না। মাস্টারমশাই রবি ঠাকুর সম্পর্কে কত কথা বলতে শুরু করলেন, এমন কথা আমি আগে শুনিনি। তারপর নাচ গান নাটক কত কি। দেখি আমার মাধো পদ্য বলছে, আমার মাধো। আনন্দে আমার চোখে জল চলে এলো। ও কি আমার ছেলে? বুকের ভেতরটা কেমন। শেষে মাস্টারমশাই সবাইকে নিয়ে গেয়ে উঠলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এ আমি কি শুনছি? এ
এ কি গান! এ তো আমার ভেতরের অনেক দিনের ব্যথা। তাহলে আমিও মানুষ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমি তাহলে সন্ধেবেলার মালতী নই, আমিও মানুষ। আমার মাধো, আমার মাধো। আমায় কেউ কোনোদিন বলেনি যে আমি মানুষ। সবাই তো বলে আমি পণ্য, আমি রোজ বিক্রি হই, রোজ। রবি ঠাকুর, আমারও গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আর আজ থেকে তুমি আমাদের সবার রাজার রাজত্বে। রবি ঠাকুর, তুমি একমাত্র জ্যান্ত দেবতা, জ্যান্ত দেবতা।